السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المتقين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن خير من استأجرت القوي الأمين. وقال رسول الله صلى الله عليه وسلم: كنت أرعاها على القراريط لأهل مكة. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মেহমানদন্য হাতে বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও অন্যান্য মেহমানবৃন্দ, আমার নির্ধারিত বিষয় ইসলামের শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শ্রম শব্দের অভিধানিক অর্থ হচ্ছে মেহনত, দেহি খাটুনি, শারীরিক পরিশ্রম ইত্যাদি। অর্থনীতির পরিভাষায় পরিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে। অর্থ সামাজিক সমস্যা সমাধানের হাদিসের আবেদন। ইসলামী অর্থনীতির পরিভাষায় মানবদের কল্যাণ, নৈতিক উন্নয়ন, সৃষ্টির সেবা ও উৎপাদনে মানসিক শক্তিকে শ্রম বলে। দাওয়াত এই শ্রম উৎপাদন কার্যে ব্যবহৃত হোক কিংবা না হোক, পরিশ্রমিক থাকুক অথবা না থাকুক, সে পরিশ্রমিক নগদ অর্থ হোক কিংবা অন্য কিছু, এবং শ্রমের পার্থিব মূল্য না থাকলেও পারলৌকিক মূল্য থাকবে। প্রিয় সুধী, ইসলাম শ্রম ও শ্রমিককে সমানভাবে মর্যাদা প্রদান করেছে। ইসলাম শ্রমজীবী মানুষকে মর্যাদার আসনে সমাসীন করে। পৃথিবীর কোথাও মানুষের সম্পর্কে কোনো স্বাধীনতা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মদিনার নগর কেন্দ্র করে গড়ে ওঠা এক সমাজে নারী পুরুষ শ্রমিক। 1945 সালে যখন জাতীয় সঙ্গী, কিন্তু এর 1400 বছর পূর্বে সমস্ত পৃথিবী যখন জাহেলিয়াতের যুগে নিমজ্জিত ছিল, সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবাধিকারের সুস্পষ্টভাবে ঘোষণা করেন। মানুষে ভেদাভেদ করে এক আদর্শ সমাজ গঠনে সক্ষম হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রমিক ছিলেন, যেমন ইরশাদ হচ্ছে: কুনতু আরআনা আলাল করারিত লিআহলি মক্কা। আমি কায়িক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়াতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 2143। মদিনায় স্থাপক হওয়ার পরও তিনি সারা জীবন মানুষের মতো অতিবাহিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা সুম্মা ইউজযাহুল জাযাআল আওফা। মানুষ তা পায় যা সে চেষ্টা করে, বরং অতি পূর্বে তাকে দেখানো হবে, অতঃপর তাকে দেওয়া হবে উত্তম প্রতিদান। সূরা নাজ আয়াত নম্বর 39-42। বন্ধুরা আমার, ইসলামে শ্রমকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1. শারীরিক বা কায়িক শ্রম হলো পুঁজিবিহীন জীবিকা অর্জনের জন্য দৈহিক পরিশ্রম। 2. শৈল্পিক শ্রম বলতে বোঝায় যে কাজে আমাদের বেশি খাটানো হয়েছে। 3. বুদ্ধিভিত্তিক শ্রম বলতে ওই সকল পুঁজিহীন যেগুলোকে দেহের চেয়ে মস্তিষ্ক বেশি খাটানো হয়েছে, যেমন শিক্ষকতা, ডাক্তারি, আইন পেশা ইত্যাদি। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ঘোষণা করেন: তোমাদের অধীন ব্যক্তিরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা যাকে যে ভাই অধীন করে দিয়েছেন, তাকে তাই খাওয়াতে হবে যা সে নিজে খায়, এবং তাকে তাই পড়তে দিতে হবে যা সে নিজে পরিধান করে। সহিহ বুখারী হাদিস নম্বর 4403। শ্রমিকের উপর আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে ইরশাদ করেন: ইন্না খায়রা মান ইসতা'জারতাল কওয়িউল আমিন। সর্বোত্তম শ্রমিক সে যে দৈহিক দিক দিয়ে শক্ত ও সমর্থ। সূরা কসস আয়াত নম্বর 26। মালিক ও শ্রমিকের উপর আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে অপর আয়াতে ইরশাদ করেন: ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা পূর্ণ করো, ওয়াদা সম্পর্কে জবাবদিহি করতে হবে। সূরা ইসরা আয়াত নম্বর 34। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: শক্তি ও সামর্থ্যের বেশি অতিরিক্ত কাজ চাপাবে না। যদি তার শক্তি ও সামর্থ্যে বেশি তাকে কাজ চাপাবে দাও, তাহলে তাকে সাহায্য করো। সহিহ বুখারী হাদিস নম্বর 650। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: অধীন সহোদরের সাথে দুর্ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না। সুনান ইবনে মাজাহ
সূরা ইবনে মাজাহ 3691। ইসলাম সাধ্য অনুযায়ী ও রীতি ইসলামে এক কাজের জন্য অন্য কাজে নিয়োগ দিয়ে তাকে অন্য কাজ করানো যাবে না, যা হয়তো তার জন্য অধিক কষ্টকর। তাই তার জন্য অনুমতি নিতে হবে। আমি পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের শ্রমিকের যথাযথভাবে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।